বাজার থেকে ধনিয়া পাতা কিনে আনার পর বেছে পলিথিনে পেঁচিয়ে যখন আমরা ফ্রিজে রাখি 4-5 দিন পরেই কি দেখতে পাই পাতাগুলো হলুদ হয়ে গেছে কিংবা কিছু পাতা পচে গেছে। তো সেই কারণে আমি যেটা করি, পাতাগুলো বাজার থেকে কিনে আনার পর তারপরে আমি কি করি, সবগুলো পাতাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিই। এরপর ফ্যান ছেড়ে ফ্যানের নিচে একটি টুকরো কাপড় বা একটি গামছা বেছিয়ে সেটার উপরে ধনেপাতাগুলোকে খুব সুন্দর করে ছড়িয়ে দিই এবং কিছুক্ষণ পর পর এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে দিই যাতে পানিগুলো ভালো করে শুকোতে পারে। আপনারা খেয়াল করবেন 80% পানি শুকিয়ে গেলেই তারপর এটাকে সংরক্ষণের জন্য প্রস্তুত হয়ে যাবে। একটি এয়ারটাইট বক্সে ধনেপাতাগুলোকে সংরক্ষণ করে আপনারা 15 দিন পর্যন্ত খেতে পারেন। এক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি পাতা হলদে হয়ে যাওয়া বা পচে কালচে হয়ে যাওয়া এরকম কোনো প্রবলেমই আপনাদেরকে পড়তে হবে না। সবচাইতে বড় সুবিধা হলো রান্নার সময় একটু একটু করে ধনেপাতা নিয়ে ধুয়ে সেটাকে রান্নার কাজে ব্যবহার করাটা আমার কাছে বিরক্তির মনে হয়। এভাবে সংরক্ষণ করার ফলে পাতাগুলোকে তরকারিতে দেওয়ার আগে ক্লিন করার ঝামেলা থাকে না। আমার মতো আপনিও কি একইভাবে ধনেপাতাকে সবুজ, সতেজ এবং টাটকা রাখার জন্য এভাবেই সংরক্ষণ করেন?